বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা অব্যাহত। আবারও একটি গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত এক। জানা গেছে গতকাল রাতেই ঘটে এই ঘটনা। মহাদেব টিলা থেকে সিঙ্গিছড়া নিচু গাড়ি থেকে বাইকে করে যাচ্ছিল রঞ্জিত দেব ও তার পরিবার। মহাদেব টিলা জাতীয় সড়ক চৌমুহনীতে এক বেপরোয়া বোলেরো গাড়ি সেই বাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় বয়স ৪৫-এর রঞ্জিত দেব। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে স্ত্রী সুমা দাস এবং তাদের মেয়ে দেবশ্রী দেব। সঙ্গে সঙ্গে নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং দুর্ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী সুমা দাস এবং মেয়ে দেবশ্রী দেবকে জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসকরা জানিয়েছেন সোমা দাস দেব তার বয়স ৩৭ এবং দেবশ্রী দেব বয়স ১৫ অবস্থা আশঙ্কাজনক। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমাদের মধ্যে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গেছিলাম, গিয়ে দেখলাম একটা লোক সব একদম অচেতন করে রয়েছে। মহিলাটা সেন্সলেস, সঙ্গে তাদের মেয়ে ছিল। এই মেয়েটা কথা বলতে পারে। মেয়েটার থেকে নাম জানলাম। মেয়েটার বাবার নাম রঞ্জিত দেব, তার দাদুর নাম সুবোধ দেব, আর মেয়েটার নাম হচ্ছে দেবশ্রী দেব। তাদের বাড়ি সিঙ্গিচড়া শিববাড়ি। আর মেয়েটার মার নাম হচ্ছে সুমা দাস দেব। মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু জানতে পারছেন? এখানে লোকাল মানুষের কইছে একটা বোলেরো গাড়ি তাদের বাড়ি দিয়া বাইকটা পুরো দুই টুকরা করে গেছে। বাইকটা দুইটা জাত করে রয়েছে, আর তারা তিনজন। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। বেপরোয়া গতিতে বুলেরো গাড়ি হঠাৎই এসে সজোরে ধাক্কা দেয় সেই বাইকটিকে, আর তাতেই বাইকটি সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায় এবং বাইকে থাকা তিনজনের মধ্যে একজন অর্থাৎ যে বাইক চালক তার মৃত্যু হয়েছে। অন্যদিকে স্ত্রী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সঙ্গে মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন। আর সে জায়গায় আবারও প্রশ্ন হচ্ছে, যেখানে ট্রাফিক দপ্তর, যেখানে রাজ্য সরকার বারবার বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে কতটা এই দ্রুত গতিতে যানবাহনের ফলে আমরা নিজের ক্ষতি নিজে টেনে আনছি, কিন্তু তারপরেও কি আমরা সত্যি সচেতন? যদি আমরা সচেতন হতাম তবে এই ধরনের ঘটনা হয়তো বা সংবাদ শিরোনামে উঠে আসতো না। তাই ধীর গতিতেই বাইক, স্কুটি এবং গাড়ি চালানো বারবার কিন্তু আর্জি উঠে আসছে। বারবার সেই বিষয়টা নিয়ে কথা বলে দপ্তর সহ শুরু করে ট্রাফিক আধিকারিকরা, কিন্তু সত্যি দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন এই ধরনের মর্মান্তিক ঘটনা উঠে আসছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।